বন্ধুরা চলে এলাম আপনাদের সামনে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। আর আজকের করে দেখাবো লোটে মাছের রেসিপি। তো দেখুন, এই জন্য লোটে মাছ ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, জিরে, ধনে, গোটা গরম মশলা, এখানে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিলাম। তাহলে লোটে মাছের মধ্যে এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে একটু কুচি গন্ধরাজ লেবু নিয়েছি যাতে সুন্দর গন্ধটা আসে। লেবুর রস দিয়ে দিলাম, আর এখানে কাঁচা সর্ষে তেল দিয়ে এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আর কি মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আধা ঘন্টা রাখতে হবে। আর এই মাছটা মাখিয়ে আধা ঘন্টা রাখলে তরকারিটা সুন্দর আসে, খেতে সুন্দর হয়। তাই এখানে দেখুন ভাজা মশলা যেগুলো নিয়েছিলাম, গোটা গরম মশলা, জিরে, ধনে, এগুলো বেটে নিলাম। ভালো করে ভেজে নিয়ে ভালো করে শিলে বেটে নেব, গুঁড়ো করে নেব। তা গুঁড়ো করা প্রায় হয়ে এসেছে। তো দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার যে আদা রসুনগুলো নিয়েছিলাম, আদা রসুনগুলো ভালো করে বেটে নেব। তো দেখুন আদা রসুনগুলো বাটা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর যে আদা রসুন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো মাংস খেয়েছেন, আর লোটে মাছ একবার এইভাবে করে খেয়ে দেখবেন মনে হবে যেন মাংস রেখে লোটে মাছ খায়। এখানটায় এই যে প্লেটে রেখেছিলাম, প্লেটটা ধুয়ে একটু জল দিলাম। লোটে মাছ দিয়ে যেহেতু জল বাড়াবে, তো দেখুন কালারটাও সুন্দর এসে গেছে। লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবারে তরকারিটা প্রায় হয়ে এসছে। গরম মশলার গুঁড়োগুলো, যে মশলা রেখেছিলাম গুঁড়ো, সেগুলো দিয়ে দিলাম। তো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। লোটে মাছগুলোও ভাঙেনি আর গোটা গোটা আছে। তরকারিটাও দেখতে যেমন সুন্দর হয়েছে, আপনারা এভাবে করে খাবেন, দেখবেন খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, আমি এখানটা ভাত আর তরকারিটা নিয়েছি। সত্যি তরকারিটা খুবই অসাধারণ হয়েছিল। তাহলে দেখা হচ্ছে।